নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, শুরু করছি নতুন একটি বই, ইসলামী রেনেসাঁ আন্দোলন। লিখেছেন সৈয়দ আবুল আলা মওদুদী, প্রকাশক আধুনিক প্রকাশনী, ঢাকা। অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমি আরও নতুন নতুন বই নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ভূমিকা: ইসলামের সর্বাধিক ব্যবহৃত পারিভাষিক শব্দগুলোর মধ্যে মুজাদ্দিদ শব্দের অন্যতম। এই শব্দটির একটি মোটামুটি অর্থ প্রায় প্রত্যেক ব্যক্তিই জানেন, অর্থাৎ যে ব্যক্তি দিনকে নতুন করে সঞ্জীবিত ও সতেজ করে তিনি মুজাদ্দিদ। কিন্তু এর বিস্তারিত অর্থের দিকে অতি অল্প লোকেরই দৃষ্টি আকৃষ্ট হয়। দিনের তাজদিদ সংস্কারের তাৎপর্য কী? কোন ধরনের কাজকে পূর্ণ তাজদিদ বলা যেতে পারে? এ কাজের কটি বিভাগ আছে? কোন ধরনের কাজকে তাজদিদ বলা যেতে পারে এবং আংশিক তাজদিদ বা কাকে বলে? এ কথা অল্প লোকই জানেন। এ অজ্ঞতার কারণেই সাধারণ মানুষ ইসলামের ইতিহাসে মুজাদ্দিদ আখ্যাদানকারী মনীষীদের কর্মকাণ্ডের নিখুঁত পর্যালোচনা করতে অক্ষম। তারা শুধু এটুকু জানে যে উমর ইবনে আব্দুল আজিজ, ইমাম গাজ্জালি, ইমাম তাইমিয়া, শায়েখ আহমদ শারহিন্দ, শাহ ওয়ালিউল্লাহ এরা সবাই মুজাদ্দিদ। কিন্তু তারা জানে না এদেরকে কোন পর্যায়ের মুজাদ্দিদ বলা যেতে পারে এবং কার সংস্কারমূলক কার্যাবলী কোন ধরনের এবং কতটুকু মর্যাদার অধিকারী। এ অক্ষমতা ও গাফলতির অন্যতম কারণ হলো যেসব নামের সাথে হজরতে ইমাম হজ্জাতুল ইসলাম, কুতুবুল আরিফিন, জুবদাতুল সালিকিন এ ধরনের শব্দাবলী সংযুক্ত হয়, মস্তিষ্ক তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা এতটা আচ্ছন্ন হয়ে পড়ে যে এরপর স্বাধীনভাবে তাদের কার্যাবলী পর্যালোচনা করে তাদের মধ্য থেকে কে এ আন্দোলনের জন্য কতটা এবং কোন পর্যায়ের কার্য সম্পাদন করেছেন এবং এ কার্যে তার নিজের অংশ কতটুকু, এ বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। সাধারণত এই মনীষীগণের কর্মকাণ্ডকে অনুসন্ধানীয় মাপাজোকা ভাষায় পরিবর্তে ভক্তি শ্রদ্ধা মিশ্রিত কাব্যিক ভাষায় বর্ণনা করা হয়। ফলে পাঠক ভাবেন এবং সম্ভবত লেখকের মনে এ কথাই থাকে যে যার কথা উল্লেখ করা হচ্ছে তিনি কামেল পুরুষ ছিলেন এবং তিনি যা কিছু করেছেন তা যে কোনো দিক দিয়ে কামালিয়াত পূর্ণতার সর্বোচ্চ স্তরে উপনীত হয়েছিল। অথচ বর্তমানে যদি আমাদেরকে ইসলামী আন্দোলনের সংস্কার ও পুনর্জীবনের জন্য কোনো প্রচেষ্টা চালাতে হয়, তাহলে এই ধরনের ভক্তিশ্রদ্ধা ও অস্পষ্টতার দ্বারা কোনো কাজ করা চলবে না। আমাদেরকে পূর্ণরূপে ও সংস্কারমূলক কাজকে বুঝতে হবে। আমাদেরকে নিজেদের অতীত ইতিহাসের পাতায় দৃষ্টি নিক্ষেপ করে দেখতে হবে যে বিগত শতাব্দীসমূহে আমাদের নেতৃবৃন্দ কতটা কাজ কীভাবে করেছেন, তাদের কার্যাবলী থেকে আমরা কতটুকু লাভবান হতে পারি এবং তাদের কোন কাজ অসম্পন্ন রয়ে গেছে সেগুলোর দিকে আমাদেরকে এখন দৃষ্টি দেওয়া উচিত। এই বিষয়টি আলোচনার জন্য একটি পৃথক পুস্তকের প্রয়োজন, কিন্তু পুস্তকের লেখার অবসরই বা কোথায়? শাহ ওয়ালিউল্লাহ সাহেবের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে, এতটুকুই যথেষ্ট। এ কারণে এই বিষয়টি সামান্য আলোচনা করার সুযোগ পেয়েছি। হয়তো আমার এই সামান্য আলোচনা কোনো সুযোগ্য ব্যক্তির জন্য ইসলামের সংস্কার ও পুনর্জীবনের ইতিহাস রচনা করার পথ প্রশস্ত করে দেবে। এই প্রবন্ধটি বর্তমানে পুস্তক আকারে ছাপা হলেও আসলে এটি বেরিলির আল কোরআন পত্রিকার শাহ ওয়ালিউল্লাহ সংখ্যার জন্য লেখা হয়েছিল। তাই এতে শাহ সাহেবের সংস্কারমূলক কার্যাবলীর প্রতি তুলনামূলকভাবে অধিক বিস্তারিত দৃষ্টি নিক্ষেপ করা হয়েছে এবং অন্যান্য মুজাদ্দিদগণের কার্যাবলী প্রসঙ্গ বর্ণনা করা হয়েছে। এই প্রবন্ধটি পাঠ করার সময় স্মরণ রাখা উচিত যে সমস্ত মুজাদ্দিদগণের যাবতীয় কার্যাবলী পুরোপুরি বর্ণনা করা এর উদ্দেশ্য নয়, বরং যেসব মুজাদ্দিদ ইসলামের ইতিহাসে বিশিষ্টতার অধিকারী হয়েছেন কেবল তাদের কথাই এখানে প্রণীত। উপরন্তু এই কথাও স্মরণ রাখা উচিত যে তাজদীদের কাজ অনেকে করেছেন এবং প্রতি যুগে অনেক লোক করেন, কিন্তু তাদের মধ্যে অতি অল্প লোকই মুজাদ্দিদ উপাধি লাভের উত্তরাধিকারী হয়ে থাকেন। আবুল আলা, ফেব্রুয়ারি 1940। সাম্প্রতিককালে ফিতনাবাজ লোকেরা এই বইটিকে লক্ষ্য করে বিশেষভাবে তাদের নিশানাবাজি শুরু করেছেন। তাই আমি বইটি দ্বিতীয়বার পর্যালোচনা করে এর যেসব বাক্যাবলী থেকে নানান ফিতনা সৃষ্টি করা হচ্ছিল সেগুলোকে সুস্পষ্ট করে দিচ্ছি। সাথে সাথে সেই সমস্ত বিবৃতি উদ্ধতাংশ বরাদ্দ দিয়েছি যেগুলো সম্পর্কে এই মনে প্রশ্ন উত্থাপন করা হয়েছিল যে হয়তো এগুলো আমার নিজের মন গড়া। এছাড়া পুস্তকের শেষাংশে পরিশিষ্ট হিসেবে বিভিন্ন জবাবও সংযুক্ত করেছি। এই জবাবগুলো তরজুমানুল কোরআন এর মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নকারীকে আমি দিয়েছিলাম। যদিও এরপরও প্রশ্নকারীদের মুখ বন্ধ হবে না, তবু শ্রোতার কর্ণ প্রতারিত হওয়া থেকে বহুলাংশে নিষ্কৃতি পাবে। আবুল আলা, অক্টোবর 1960। সূচিপত্র: পৃষ্ঠা 11। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ও জাহিলিয়াতের আদর্শিক ও ঐতিহাসিক দ্বন্দ্ব।
পৃথিবীর মানুষের জন্য যে জীবন ব্যবস্থায় রচিত হবে তার অনিবার্য যাত্রারম্ভ হবে অতি প্রাকৃতিক বা ধর্ম সম্পর্কিত বিষয়াবলী থেকে মানুষ সম্পর্কে এবং এই পৃথিবী যার মধ্যে সে বাস করে তার সম্পর্কে সুস্পষ্ট ও দ্বার্থহীন ধারণা সৃষ্টি না করা পর্যন্ত জীবনের কোনো পরিকল্পনা প্রণীত হতে পারে না। দুনিয়ায় মানুষের আচরণ কেমন হবে এবং এখান তাকে কিভাবে কাজ করতে হবে এ প্রশ্ন আসলে এই পরবর্তী প্রশ্নগুলোর সঙ্গে গভীর সম্পর্ক রাখে যে মানুষ কি, এই দুনিয়ার তার মানুষ কি, এই দুনিয়া তার মর্যাদা কী, এই দুনিয়া ব্যবস্থা কোন ধরনের যার সঙ্গে মানুষের জীবন ব্যবস্থাকে সামঞ্জস্যশীল হতে পারে হবে। এই প্রশ্নগুলোর যে সমাধান নির্ণীত হবে সে পরিপ্রেক্ষিতে নৈতিকতা সম্পর্কে একটি বিশেষ মত স্থিরীকৃত হবে। অতএব ওই মতবাদের প্রকৃতি অনুযায়ী মানব জীবনের বিভিন্ন বিভাগ গড়ে উঠবে এবং আবার এই কাঠামোর মধ্যে ব্যক্তি চরিত্র কর্মকাণ্ড এবং সামষ্টিক সম্পর্ক ব্যবহার বিধানাবলী বিস্তারিত রূপ পরিগ্রহ করবে। এভাবে অবশেষে এসবের পরিপ্রেক্ষিতে তমুদ্দুনের বিরাট প্রাসাদ নির্মিত হবে। দুনিয়ায় আজ পর্যন্ত মানব জীবনের জন্য যতগুলো ধর্ম মত ও পথ তৈরি হয়েছে তাদের প্রত্যেককে অবশ্যই নিজের একটি স্বতন্ত্র মৌলিক দর্শন ও মৌলিক নৈতিক মতবাদ প্রণয়ন করতে হয়েছে। এই মৌলিক দর্শন ও নৈতিক দৃষ্টিভঙ্গি মূলনীতি থেকে নিয়ে খুঁটিনাটি বিষয়ও একটি পদ্ধতিতে অন্যটি থেকে পৃথক করে, কেননা তাদেরই প্রকৃতি অনুযায়ী প্রত্যেকটি জীবন বিধানের প্রকৃতি গড়ে উঠেছে। তারা জীবন বিধানের দেহে প্রাণের ন্যায়। জীবন সম্পর্কে 5টি মতবাদ। খুঁটিনাটি বিষয় বাদ দিয়ে শুধুমাত্র মূলনীতির পরিপ্রেক্ষিতে বিচার করলে মানুষ ও বিশ্বজাহান সম্পর্কে 4টি অতি প্রাকৃত মতবাদ স্থিরীকৃত হতে পারে। দুনিয়ায় যতগুলো জীবন বিধানের অস্তিত্ব পাওয়া যায় তার প্রত্যেকেই এই 4টির মধ্য থেকে যে কোনো একটিকে অবশ্যই গ্রহণ করেছে। নির্ভেজাল জাহিলিয়াত। প্রথম মতবাদটিকে আমরা নির্ভেজাল জাহিলিয়াতের আখ্যা দিতে পারি। এর মূল কথা হলো বিশ্বজাহানের ব্যবস্থা বলি একটি আকস্মিক ঘটনায় বাস্তব প্রকাশ মাত্র। এর পেছনে কোনো প্রজ্ঞা, সদিচ্ছা ও মহান উদ্দেশ্য কার্যকারী নয়। এমনি স্বতঃস্ফূর্তভাবে এটি তৈরি হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে পরিচালিত হচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে একদিন হঠাৎ কোনো কার্যকারিতা ছাড়াই শেষ হয়ে যাবে। এর কোনো খোদা নেই, আর যদি থেকেও থাকে তাহলে মানুষের জীবনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মানুষ এক ধরনের পশু, অন্যান্য বস্তুর নয়। সম্ভবত ঘটনাক্রমে এখানে তার উদ্ভব হয়েছে। তাকে কে সৃষ্টি করলো এবং কেন সৃষ্টি করলো এ প্রশ্নে আমাদের নিকট অপ্রাসঙ্গিক। আমরা শুধু এটুকুই জানি যে এ পৃথিবীতে তার বাস আর কিছু আশা আকাঙ্ক্ষা আছে। এগুলো পূর্ণ করার জন্য তার প্রকৃতি ভেতর থেকে চাপ দেয়। তার কিছু শক্তি ও কয়েকটা যন্ত্র আছে যেগুলো তার আশা আকাঙ্ক্ষাসমূহ পূর্ণ করার মাধ্যমে হিসেবে পরিণত হতে পারে। তার চারপাশে দুনিয়ায় বিশাল বক্ষ জুড়ে অনেক বস্তু, অনেক সাজ সরঞ্জাম দেখা যাচ্ছে। এগুলোর উপর ওই শক্তি যন্ত্রসমূহ ব্যবহার করে সে তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে। কাজেই নিজের জৈব প্রকৃতির দাবি পূরণ করা ছাড়া মানুষের জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। আর এ দাবি পূরণ করার জন্য উৎকৃষ্টতার উপায় উপকরণ সংগ্রহ করা ছাড়া আর মানবিক শক্তি সামর্থ্যের দ্বিতীয় কোনো কার্যকারিতাও নেই। মানুষের চাইতে বড় আর এমন কোনো জ্ঞানের উৎস এবং সৎ ও সত্যের উৎপত্তির স্থান নেই যেখান থেকে সে তার জীবনের জন্য বিধান লাভ করতে পারে। কাজেই নিজের চারপাশের পরিবেশ পরিস্থিতি নির্দেশনাবলী ও নিজের ইতিহাসের পরীক্ষা নিরীক্ষা থেকে তার নিজেকেই একটি জীবন বিধান রচনা করা উচিত। বাহ্যত এমন কোনো সরকার দৃষ্টিগোচর হয় না যার সম্মুখে মানুষকে জবাবদিহি করতে হবে। তাই মানুষ স্বভাবতই এটি অদায়িত্বশীল প্রাণী, আর যদি কোনো ক্রমে তাকে জবাবদিহি করতে হয় তাহলে তা করতে হবে তার নিজের সম্মুখে অথবা সেই কর্তৃত্বের সম্মুখে যা মানুষের মধ্য থেকে সৃষ্টি হয় মানুষের উপর বিরাজিত। কার্যাবলীর ফলাফল এই পার্থিব জীবনের গণ্ডিতের মধ্যে এছাড়া দ্বিতীয় কোনো জীবন নেই। কাজেই দুনিয়ায় প্রকাশিত ফলাফলের পরিপ্রেক্ষিতে ভুল ও নির্ভুল, ক্ষতিকর, লাভজনক এবং গ্রহণযোগ্য অগ্রযোগ্য মীমাংসা করা হবে। পৃষ্ঠা 13। পড়ছি আমি মাওলানা মোহাম্মদ ফয়সাল। অনুগ্রহ করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। মানুষ যখন নির্ভেজাল জাহিলিয়াতের পর্যায়ে অবস্থান করে, অর্থাৎ যখন নিজের অনুভূতি গ্রাহ্যের বাইরে কোনো সত্য পর্যন্ত সে পৌঁছে না অথবা ইন্দ্রিয়ের দাসত্বের কারণে পৌঁছাতে চায় না, তখন তার মনোজাগত পূর্ণরূপে এই মতবাদের আওতাধীন আসে। পার্থিব স্বার্থের মোহে অন্ধ মানুষেরা প্রতিযুগে এই মতবাদ গ্রহণ করেছে। মুষ্টিমেয় ব্যতিক্রম ছাড়া আর সকল রাজাবাদশাহ, আমির, ওমরা, সভাসদ, শাসক সমাজ, বিত্তশালী ও বৃত্তের পিছনে জীবন উৎসর্গকারীরা সাধারণভাবে এই মতবাদকে অগ্রাধিকার দান করেছে। আর ইতিহাসে যেসব জাতির উন্নত সভ্যতা সংস্কৃতির বন্দনা গীত গাওয়া হয় তাদের প্রায় সবারই সভ্যতা সংস্কৃতির মূল এই মতবাদ কার্যকারী ছিল। বর্তমানে পাশ্চাত্য সভ্যতার মূলে এই মতবাদ কার্যকরী আছে। যদিও পাশ্চাত্য দেশের সবাই খোদা ও আখেরাতকে অস্বীকার করে না এবং চিন্তার দিক দিয়ে সবাই বস্তুবাদী নৈতিকতার সমর্থক নয়, তবুও তাদের সভ্যতা সংস্কৃতির সামগ্রিক ব্যবস্থায় যে শক্তি ক্রিয়াশীল তা ওই খোদা ও আখেরাত অস্বীকার এবং বস্তুবাদী নৈতিকতার শক্তি। এক শক্তি তাদের জীবনে
এমনভাবে অনুপ্রবিষ্ট হয়েছে যে যেসব লোক চিন্তা ক্ষেত্রে খোদা ও আখেরাতকে স্বীকার করে এবং নৈতিকতার ক্ষেত্রে অবস্থাবাদী দৃষ্টিভঙ্গি অনুসরণ করে, তারাও অবচেতনভাবে নিজেদের বাস্তব জীবনে নাস্তিক ও বস্তুবাদী ছাড়া আর কিছুই নয়। কেননা চিন্তার ক্ষেত্রে তারা যে মতবাদের অনুসারী, তাদের বাস্তব জীবনের সঙ্গে আর কোনো কার্যকরী সম্পর্ক নেই। তাদের পূর্বের সমৃদ্ধশালী ও খোদা বিস্মৃত লোকদের অবস্থাও ছিল অনুরূপ। বাগদাদ, দামেস্ক, দিল্লি ও গ্রানাডার সমৃদ্ধশালী লোকেরা মুসলমান হবার কারণে খোদা ও আখেরাত অস্বীকার করত না, কিন্তু তাদের জীবনের সমস্ত কর্মসূচি এমনভাবে তৈরি হতো যেন খোদা ও আখেরাতের কোনো অস্তিত্ব নেই। কারোর নিকট জবাব দেবার এবং কারোর কাছ থেকে নির্দেশ গ্রহণ করারও কোনো প্রশ্নই নেই। দুনিয়ায় একমাত্র তাদের কামনা বাসনা আশাকাঙ্ক্ষারই অস্তিত্ব আছে, আর এই কামনা বাসনা পূর্ণ করার জন্যে যে কোনো উপায়, উপকরণ এবং যে কোনো পদ্ধতি ব্যবহার ব্যাপারে তারা স্বাধীন দুনিয়ার জীবনযাপনের যে সময়টুকু পাওয়া গেছে একমাত্র ভোগ ও বিলাসিতার মাধ্যমেই তার সদ্ব্যবহার হতে পারে। আগেই বলেছি, এই মতবাদের প্রকৃতি হলো যে এর ভিত্তিতে একটি নির্ভেজাল বস্তুবাদী নৈতিক ব্যবস্থা জন্মলাভ করে। তা বইয়ের পাতায় লিখিত থাক বা কেবল মানস রাজ্যেরও চিত্রিত হয়ে থাক, তাতে কিছু আসে যায় না। তারপর ওই মানসিকতা থেকে জ্ঞান, শিল্প, চিন্তা, পরিকল্পনার ধারা উচ্চারিত হয় এবং সমগ্র শিক্ষা ব্যবস্থার নাস্তিক্যবাদ ও বস্তুবাদের সূক্ষ্মতর শক্তি অনুপ্রবেশ করে। অতঃপর এরই ভিত্তিতে ব্যক্তি চরিত্র গড়ে ওঠে। এ নকশা অনুযায়ী মানুষের পারস্পরিক সম্পর্ক, আচার ব্যবহার ও লেনদেনের যাবতীয় নিয়ম পদ্ধতির রূপ পরিগ্রহ করে। আইন ও সংবিধানের বিকাশ ও অগ্রগতি এরই ভিত্তিতে হয়। সবচাইতে বড় প্রতারক, বেঈমান, আত্মসৎকারী, মিথ্যুক, ধোঁকাবাজ, নিষ্ঠুর ও কুলুষিত হৃদয় সম্পন্ন লোকেরাই এহেন সমাজের উপরিভাগে স্থান লাভ করে। সমগ্র সমাজের কর্তৃত্ব, ক্ষমতা এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতে ন্যস্ত থাকে, আর তারা শিকল ছাড়া বাঘের মতো সব রকমের ভীতি ও হিসাব নিকাশের দায়িত্ব মুক্ত হয় মানুষের উপর বেদম হামলা চালাতে থাকে। তাদের সমস্ত কূটনীতি মেকিয়াভেলির রাজনীতিকে আশ্রয় করে গড়ে ওঠে। তাদের আইন পুস্তক শক্তির নাম হক এবং দুর্বলতার নাম বাতিল। যেখানে কোনো বস্তুগত প্রতিবন্ধকতা থাকে না, সেখানে কোনো জিনিসই তাদেরকে জুলুম থেকে বিরত রাখতে পারে না। এই জুলুম রাষ্ট্রের অভ্যন্তরে এমন ভয়াবহ রূপ পরিগ্রহ করে যে শক্তিশালী শ্রেণী নিজের জাতির দুর্বল শ্রেণীর লোকদেরকে পিষে ফেলতে থাকে এবং দেশের সীমানা পেরে বহির্বিশ্বে জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ, দেশ জয় ও জাতি ধ্বংসের রূপে এর আত্মপ্রকাশ ঘটে। শেখ মিশ্রিত জাহিলিয়াত। দ্বিতীয় অতি প্রকৃত মতবাদ শেরকের উপর প্রতিষ্ঠিত। এর সার কথা হলো, বিশ্বজাহানের এ ব্যবস্থা কোনো ঘটনাক্রমিক প্রকাশ নয় এবং খোদাহীন অস্তিত্বের অধিকারীও নয়, কিন্তু এর একটি খোদা নয়, বহু খোদা আছে। এ ধারণা কোনো বৈজ্ঞানিক প্রমাণ ভিত্তিক নয়, বরং নিছক কল্পনা নির্ভর। তাই কাল্পনিক অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান বস্তুর সঙ্গে খোদার শক্তিকে সম্পর্কিত করার ব্যাপারে মুশরিকদের মধ্যে আজ পর্যন্ত কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি এবং ভবিষ্যতে কোনোদিন হতে পারে না। অন্ধকার দিশেহারা মানুষরা যার উপর হাত রেখেছে তাকেই খোদা বানিয়ে নিয়েছে। খোদার ফিরিস্তিতে হামেশা সংখ্যার হ্রাস বৃদ্ধি হয়েছে। ফেরেশতা, জিন, আত্মা, নক্ষত্র, জীবিত ও মৃত মানুষ, বৃক্ষ, পাহাড়, পশু, নদী, পৃথিবী, আগুন ইত্যাদি সব কিছুকেই দেবতার পরিণত করা হয়েছে। প্রেম, কামনা, সৃষ্টি শক্তি, রোগ, যুদ্ধ, লক্ষ্মী শক্তি ইত্যাদির ন্যায় অনেক বিমূর্ত ধারণাকেও খোদার আসনে বসানো হয়েছে। সিংহ মানুষ, মৎস্য মানুষ, পক্ষী মানুষ, চার মস্তকধারী, সহস্র ভুজ, হস্তিশুণ্ডধারী মানুষ প্রভৃতি ও মুশরিকদের উপাস্যে পরিণত হয়ে এসেছে। আবার পৃষ্ঠা 15 পড়ছি আমি, মাওলানা মোহাম্মদ ফয়সাল। অনুগ্রহ করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আবার এ দেব গ্রন্থির চতুর্দিকে কল্পনা ও পৌরাণিকতার ম্যাথোলজি একটা তেলেসমাতি জগৎ তৈরি করা হয়েছে। প্রত্যেকটি অশিক্ষিত ও অজ্ঞ জাতি এখানে তাদের উর্বর মস্তিষ্ক শিল্পকারিতার এমন সব অদ্ভুত ও মজার নমুনা পেশ করেছে যে তা দেখে অবাক হতে হয়। যেসব জাতির মধ্যে প্রধান খোদা অর্থাৎ আল্লাহর ধারণা সুস্পষ্ট পরিলক্ষিত হয়েছে, সেখানে আল্লাহ তার কর্তৃত্বে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যেন আল্লাহ একজন বাদশাহ এবং অন্যান্য খোদারা তার উজির নাজির, দরবারি, মোসাহেব ও কর্মচারী পর্যায়ের। কিন্তু মানুষ সেই বাদশাহর নামদার পর্যন্ত পৌঁছাতে অক্ষম। তাই অধীনস্থ খোদাদের মারফত যাবতীয় কার্য সম্পন্ন করা হয়। তাদের আগেই সকল ব্যাপারে সরাসরি সম্পর্ক। অন্যদিকে যেসব জাতির মধ্যে প্রধান খোদার ধারণা নিতান্ত অস্পষ্ট বা একেবারে নেই বললে হয়, সেখানে খোদার যাবতীয় কর্তৃত্ব বিভিন্ন শক্তিশালী লোকদের মধ্যে বণ্টিত হয়েছে। নির্ভেজাল জাহিলিয়াতের পর এই দ্বিতীয় প্রকার জাহিলিয়াতটির স্থান প্রগতিহাসিক যুগ থেকে আজ পর্যন্ত মানুষ এর স্রোতে ভেসে চলেছে। সবসময়
সময় নিম্নতম পর্যায়ের মানসিক অবস্থায় তারা এ পর্যায়ে নেমে আসে। খোদার নবীগণের শিক্ষার প্রভাবে যেখানে মানুষ একমাত্র পরাক্রমশালী খোদার কর্তৃত্বের স্বীকৃতি দিয়েছে, সেখানে অন্যান্য খোদার অস্তিত্ব বিলুপ্ত হয়েছে সত্য, কিন্তু নবী, অলি, শহীদ, দরবেশ, গাউস, কুতুব, ওলামা, পীর ও ঈশ্বরের বড় পুত্রদের ঐশ্বরিক কর্তৃত্ব তবুও কোনো না কোনো পর্যায়ে ধর্মবিশ্বাসের মধ্যে স্থান লাভ করতে সক্ষম হয়েছে। অজ্ঞলোকেরা মুশরিকদের খোদাগণকে পরিত্যাগ করে আল্লাহর সেই সব নেক বান্দাদেরকে খোদার আসনে সুপ্রতিষ্ঠিত করেছে, যাদের সমগ্র জীবন মানুষের কর্তৃত্ব খতম করে একমাত্র আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার কাজে ব্যয়িত হয়েছিল। একদিকে মুশরিকদের ন্যায় পূজা অর্চনার পরিবর্তে ফাতেহা খানি, জিয়ারত, নজর জিয়ারত, উরুস, চাদর চড়ানো, তাজিয়া করা এবং এ ধরনের আরও অনেক ধর্মীয় কাজ সম্বলিত একটি নতুন শরীয়ত তৈরি করা হয়েছে। আর অন্যদিকে কোনো তত্ত্বগত দলিল প্রমাণ ছাড়া ওই সব নেক লোকদের জন্ম, মৃত্যু, আবির্ভাব, তিরোভাব, কাশফ, কেরামত, ক্ষমতা, কর্তৃত্ব, আল্লাহর দরবার তাদের নৈকট্যের ধরন সম্পর্কে পৌত্তলিক মুশরিকদের পৌরাণিকবাদের সঙ্গে সর্বক্ষেত্রে সামঞ্জস্যশীল একটি পৌরাণিকবাদ তৈরি করা হয়েছে। তৃতীয়ত, ওসিলা, রুহানি মদত, ফয়েজ প্রভৃতি শব্দগুলোর সদৃশ্য আবরণের আড়ালে আল্লাহ ও বান্দার মধ্যকার যাবতীয় সম্পর্ককে ওই সব নেক লোকদের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে যেসব মুশরিকদের মতে বিশ্ব প্রভুর নিকট পৌঁছাবার সাধ্য মানুষের নেই এবং মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত যাবতীয় বিষয় নিচের স্তরের কর্মকর্তাদের সঙ্গে জড়িত। কার্যত সেসব আল্লাহর অস্তিত্ব স্বীকারী মুশরিকদের মতো অবস্থা সেখানেও সৃষ্টি হয়। তবে পার্থক্য এটুকু যে তারা নিচের কর্মকর্তাদেরকে প্রকাশ্যে উপাস্য দেবতা, অবতার অথবা ঈশ্বরের পুত্র বলে থাকে, আর এরা গাউস, কুতুব, আবদাল, আউলিয়া, লুল্লাহ প্রভৃতি শব্দের আবরণে এদেরকে ঢেকে রাখে। এ দ্বিতীয় ধরনের জাহেলিয়াতকে যুগে যুগে প্রথম ধরনের জাহেলিয়াত অর্থাৎ নির্ভেজাল জাহেলিয়াতের সঙ্গে প্রায় সহযোগিতা করতে দেখা গেছে। প্রাচীন যুগে ব্যাবিলন, মিশর, হিন্দুস্তান, ইরান, গ্রিক, রোম প্রভৃতি দেশের তাহজিব, তমুদ্দুন এ দুটি জাহেলিয়াতের সহ অবস্থান ছিল। বর্তমান যুগে জাপানি সভ্যতা সংস্কৃতিরও একই অবস্থা। এ সহযোগিতায় বিভিন্ন কারণ আছে, তার মধ্যে কয়েকটি আমি এখন উল্লেখ করছি। প্রথমত, শেরক মিশ্রিত জাহিলিয়াতে মানুষের সঙ্গে তার উপাস্যগণের সম্পর্ক হলো এই যে সে তাদেরকে নিছক কর্তৃত্বশালী ও লাভ ও ক্ষতির মালিক মনে করে এবং বিভিন্ন উপাসনা, আরাধনা, অনুষ্ঠানের মাধ্যমে তার পার্থিব উদ্দেশ্য সিদ্ধির ব্যাপারে এই উপাস্যগণের করুণা ও সাহায্য লাভ করার চেষ্টা করে। তাদের কাছ থেকে কোনো প্রকার নৈতিক নির্দেশনামা ও জীবন সম্পর্কিত আইন কানুন লাভের সম্ভাবনা নেই, কেননা বাস্তবে সেখানে কোনো খোদা থাকলে তবেই তো তিনি আইন ও নির্দেশ দেবেন। কাজেই এমন কোনো বস্তু যেখানে অনুপস্থিত সেখানে মুশরিকরা নিজেরাই অনিবার্য রূপে একটি নৈতিক মতবাদ তৈরি করে এবং তত্ত্ববাদের ভিত্তিতে তারা নিজেরাই একটি শরিয়াত প্রণয়ন করে। এভাবে আসলে সেই নির্ভেজাল জাহিলিয়াতেরই কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এজন্যই নির্ভেজাল জাহিলিয়াত ও শিরক মিশ্রিত জাহিলিয়াতের তাওজিব তামাদ্দুনের মধ্যে এছাড়া অন্য কোনো পার্থক্য থাকে না যে এক স্থানে জাহিলিয়াতের সঙ্গে মন্দির পূজারি এবং নানান ধরনের পূজা বন্দনার রীতি প্রচলিত থাকে, আর অন্য স্থানে তা থাকে না। নৈতিক চরিত্র ও কর্মের ক্ষেত্রে উভয় স্থানে কোনো পার্থক্য নেই। প্রাচীন গ্রিক ও পৌত্তলিক রোমের নৈতিক প্রকৃতি চরিত্রের সঙ্গে আজকের ইউরোপের নৈতিক প্রকৃতি চরিত্রের যে মিল দেখা যায় তার কারণও এই একটি। দ্বিতীয়ত, শিক্ষা, শিল্প, দর্শন, সাহিত্য, রাজনীতি, অর্থনীতি প্রভৃতির জন্য শিরক মিশ্রিত মতবাদ কোনো পৃথক মূলনীতি সরবরাহ করে না। এ অধ্যায়ে একজন মুশরিক নির্ভেজাল জাহিলিয়াতের পথেই পা বাড়ায় এবং নির্ভেজাল জাহিলিয়াতের সামাজিক আদর্শের পথে মুশরিক সমাজের সমগ্র মানসিক ও চিন্তাগত বিকাশ ঘটে। পার্থক্য শুধু এটুকু যে মুশরিকদের কল্পনা শক্তি সীমাতিরিক্ত, তাদের চিন্তায় কল্পনাপ্রবণতার অস্বাভাবিক আধিক্য দেখা যায়, আর নাস্তিকরা হয় অনেকটা বাস্তবধর্মী, তাই কল্পনা ভিত্তিক দর্শনের ব্যাপারে তাদের কোনো প্রকার আগ্রহ নেই। তবে এ নাস্তিকরা খোদা ছাড়াই যখন এ বিশ্বজাহানের গ্রন্থি খুলবার চেষ্টা করে তখন তাদের যুক্তি প্রমাণের বহর মুশরিকদের পৌরাণিকতার মতোই হাস্যকর ও অযৌক্তিক হয়ে পড়ে। মোদ্দা কথা হলো, শিরক ও নির্ভেজাল জাহিলিয়াতের মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই। আজকের ইউরোপের উজ্জ্বল দৃষ্টান্ত, সে তার আধুনিক মতবাদের সূত্র প্রাচীন গ্রিক ও রোমের সঙ্গে এমনভাবে জুড়ে দিয়েছে যে মনে হয় সে তাদের সন্তান। তৃতীয়ত, নির্ভেজাল জাহেলি সমাজ যে সমস্ত তমদ্দিনিক পদ্ধতি অবলম্বন করে মুশরিক সমাজও সেগুলো গ্রহণ করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকে। যদিও সমাজ গঠনের ক্ষেত্রে শিরক ও নির্ভেজাল জাহেলিয়াতের পদ্ধতির মধ্যে কিছুটা বিভিন্নতা আছে,
শেরকের রাজত্বে বাদশাহদেরকে খোদার আসনে অধিষ্ঠিত করা হয়। আধ্যাত্মিক ও ধর্মীয় নেতাদের একটি শ্রেণী বিশেষ সম্মানের অধিকারী হয়। রাজবংশ ও ধর্মীয় নেতাদের দল সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্র গঠন করে। এক বংশের উপর অন্য বংশের এবং এক শ্রেণীর উপর অন্য শ্রেণীর শ্রেষ্ঠত্ব প্রদানের একটি স্থায়ী মতবাদ উদ্ভাবন করা হয়। বিপরীত পক্ষে নির্ভেজাল জাহেলি সমাজে এই দোষগুলো বংশ পূজা, জাতি পূজা, জাতির সাম্রাজ্যবাদ, একনায়কত্ব, পুঁজিবাদ ও শ্রেণী সংগ্রামের রূপ ধারণ করে। কিন্তু প্রাণশক্তি ও মৌলিক প্রেরণার দিক দিয়ে মানুষের উপর মানুষের প্রভুত্ব চাপিয়ে দেয়া, মানুষের দ্বারা মানুষকে খণ্ড বিখণ্ড করে ও মানবতার বিভক্ত করে এক শ্রেণীর জনসমাজকে অন্য শ্রেণীর জনসমাজের রক্ত পিপাসুতে পরিণত করার ব্যাপারে উভয়ই একই পর্যায়ের। বৈরাগ্যবাদী জাহেলিয়াত। তৃতীয় অতিপ্রাকৃত মতবাদ বৈরাগ্যবাদের উপর প্রতিষ্ঠিত। এর সংক্ষিপ্ত সার হল, এ পৃথিবী এবং এ পার্থিব অস্তিত্ব মানুষের জন্য কারাগারের শাস্তিস্বরূপ। দেহ পিঞ্জরে আবদ্ধ মানুষের প্রাণ আসলে একটি শাস্তিভোগী কয়েদি। সমস্ত আমোদ আহ্লাদ, কামনা বাসনা, স্বাদ ও দৈহিক প্রয়োজন আসলে এ কারাগারের শিকল ও লোহার বেরিমাত্র। মানুষ এ জগৎ এবং বস্তু নিচয়ের সঙ্গে যত বেশি সম্পর্ক রাখবে, ততই আবর্জনায় তার সারা অঙ্গ ভরে যাবে এবং তত বেশি শক্তি লাভের অধিকারী হবে। পৃষ্ঠা 18 পড়ছি মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন। সকল প্রকার ভোগ পরিহার করতে হবে। দৈহিক প্রয়োজন ও ইন্দ্রিয়ের দাবিসমূহ অস্বীকার করতে হবে। পার্থিব বস্তু সমষ্টি এবং রক্ত মাংসের সম্পর্কের সাথে যুক্ত যাবতীয় স্নেহ, প্রেম, ভালোবাসাকে হৃদয় থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সর্বোপরি নিজের দেহ ইন্দ্রিয় রূপ শত্রুকে ত্যাগ ও সাধনার মাধ্যমে পীড়ন করতে হবে এবং এত অধিক পরিমাণে পীড়ন করতে হবে যেন আল্লাহ আত্মার উপরে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত থাকতে না পারে। এভাবে আত্মা সূক্ষ্ম, পরিচ্ছন্ন, পবিত্র হয়ে যাবে এবং নাজাতের উন্নত স্থানসমূহে উড্ডীয়ন হবার শক্তি অর্জন করবে। এটি আসলে একটি অসামাজিক মতবাদ, কিন্তু সমাজ, সভ্যতা ও সংস্কৃতির উপর বিভিন্নভাবে এই মতবাদ প্রভাব বিস্তার করে। এর ভিত্তিতে একটা বিশেষ ধরনের জীবন দর্শন গড়ে ওঠে। তার বিভিন্ন রূপ বেদান্তবাদ, মনুবাদ, প্লেটোবাদ, যোগাবাদ, তাসাউফ, খ্রিস্টীয় বৈরাগ্যবাদ ও বুদ্ধমত প্রভৃতি নামে পরিচিত। এই দর্শনের সঙ্গে এমন একটি নৈতিক ব্যবস্থা অস্তিত্ব লাভ করে যা খুব কম ইতিবাচক এবং খুব বেশি বরং পুরোপুরি নেতিবাচক হয়। এই দুটি বস্তু সমৃদ্ধভাবে সাহিত্য, আকিদা, বিশ্বাস এবং নৈতিক ও কর্মজীবনের মধ্যে অনুপ্রবেশ করে। যেখানে তাদের প্রভাব পৌঁছায় সেখানে আফিম ও কোকনের কাজ করে। প্রথম দুই ধরনের জাহিলিয়াতের সঙ্গে তৃতীয় ধরনের জাহিলিয়াতটি সাধারণত তিনটি পদ্ধতিতে সহযোগিতা করে। এক, এ বৈরাগ্যবাদী জাহেলিয়াত সৎ ও ধর্মভীরু লোকদেরকে দুনিয়ার ঝামেলা মুক্ত করে নির্জনবাসী করে তোলে এবং দুষ্ট প্রকৃতির লোকদের জন্য পথ পরিষ্কার করে দেয়। অসৎ লোকেরা খোদার দুনিয়ায় কর্তৃত্ব ক্ষমতা লাভ করে অবাধে ফিতনা ফাসাদের সৃষ্টি করে বেড়ায়, আর সৎ লোকেরা নিজেদের নাজাত ও মোক্ষ লাভের চিন্তায় তাপস্যা ও সাধনায় আত্মনিয়োগ করে। এই জাহিলিয়াতের প্রভাবে জনগণের মধ্যে অবাঞ্ছিত ধৈর্য, সহিংসতা ও নৈরাশ্যবাদী দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয় এবং তারা তার সহজ শিকারে পরিণত হয়। এখনও রাজা, বাদশাহ, আমির, উমরা, ধর্মীয় কর্তৃত্বশালী শ্রেণী হামেশা এই বৈরাগ্যবাদী দর্শনের নৈতিক আদর্শের প্রচার ও বিস্তারে বিশেষ আগ্রহ দেখিয়েছেন। আর যাদের ছত্রছায়ায় এই মতবাদ নিশ্চিন্তে বিস্তার লাভ করেছে, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, উপবাদের সঙ্গে এই বৈরাগ্যবাদী দর্শনের কোনো সংঘাত হয়েছে বলে ইতিহাসে একটি দৃষ্টান্ত পাওয়া যাবে না। এই বৈরাগ্যবাদী দর্শন মানব প্রকৃতির নিকট পরাজিত হলে নানান রকমের বাহানা তালাশ করতে শুরু করে। কোথাও কাফফারা দানের নীতি উদ্ভাবন করা হয়, এতে করে একদিকে মনের আশা মিটিয়ে গুনাহ করা যায়, আবার অন্যদিকে জান্নাতও হাতছাড়া হয় না। কোথাও ইন্দ্রিয় সুখ ও চরিতার্থ করার জন্য দেহকেন্দ্রিক প্রেমের বাহানা করা হয়, এর ফলে অন্তরের আগুনে ঘৃতাহুতিও দেয়া হয়। আবার সঙ্গে সঙ্গে হুজুরে আলার পাক পবিত্রতার মধ্যেও কোনো পার্থক্য সৃষ্টি হয় না। আবার কোথাও সংসার বৈরাগ্যের অন্তরালে রাজা, বাদশাহ ও ধনীকদের সাথে যোগ সাহায্য করে আধ্যাত্মিকতার জাল বিছানো হয়। এর জঘন্যতম রূপ প্রদর্শন করেছেন রোমের পোপ সম্প্রদায় ও প্রাচ্য জগতের রাজা, বাদশাহগণ। এই জাহেলিয়াত নিজের স্বগোত্রীয়দের সঙ্গে এহেন ব্যবহার করে থাকে, কিন্তু নবীগণের উম্মতের মধ্যে এর অনুপ্রবেশ আরেক দৃশ্যের অবতারণা করে। খোদার দিনের উপর এর প্রথম আঘাত হলো এই যে সে এ দুনিয়াকে কর্মস্থল, পরীক্ষাস্থল ও পরকালের কৃষিক্ষেত্রের পরিবর্তে দারুল আজান ও
ও মায়াজাল হিসেবে মানুষের সম্মুখে পেশ করে। দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তনের কারণে মানুষ ভুলে যায় যে তাকে এই পৃথিবীতে খোদার প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে। সে মনে করতে থাকে, আমি এখানে কাজ করার ও পৃথিবীর যাবতীয় বিষয়াবলী পরিচালনা করার জন্য আসিনি, এবং বরং আমাকে আবর্জনা ও অপবিত্রতার মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এ থেকে গা বাঁচিয়ে আমাকে দূরে চলে যেতে হবে। আমাকে এখানে নন কোঅপারেটর হিসেবে থাকতে হবে এবং দায়িত্ব গ্রহণ করার পরিবর্তে তাকে এড়িয়ে চলতে হবে। এই ধারণার ফলে পৃথিবী ও তার সমুদায় কার্যাবলী সম্পর্কে মানুষ কেমন যেন নিঃসংশয়ী ও সম্ভ্রস্ত হয়ে ওঠে এবং খোদার প্রতিনিধিত্বের দায়িত্ব তো দূরের কথা, সমাজের দায়িত্ব গ্রহণ করতে ভয় করে। তার জন্য শরীয়তের সমগ্র ব্যবস্থা অর্থহীন হয়ে পড়ে। ইবাদতবন্দি ও খোদার আদেশ নিষেধ যে পার্থিব জীবনের সংস্কার ও খোদার প্রতিনিধিত্বের দায়িত্ব সম্পাদন করার জন্য মানুষকে তৈরি করে, এগুলোর এ অর্থ তাদের নৈকট অগ্রাহ্য হয়। বিপরীতে পক্ষে সে মনে করতে থাকে যে ইবাদত বন্দেগী এবং কতিপয় বিশেষ ধর্মীয় কাজ জীবনের গুনাহসমূহের কাফফারা স্বরূপ, কাজেই কেবল এগুলোকেই পূর্ণ মনোযোগের সঙ্গে যথাযথ পরিমাপ করে সম্পাদন করা উচিত। তাহলেই আখেরাতে নাজাত ও মোক্ষ লাভ করা যাবে। এ মানসিকতা নবীগণের উম্মতের একটি অংশকে মোরাকাবা, মোশাহাদা, কাশফ, রিয়াজাত, চিল্লাদান, আজিফা পাঠ, আমানিয়াত, মাকামাত, সফর ও হাকিকত প্রভৃতি দার্শনিক ব্যাখ্যায় গোলকধাঁধা নিক্ষেপ করেছে। তারা মুস্তাহাব ও নফল আদায়ের ব্যাপারে ফরজের চাইতেও বেশি মনোযোগী হয়েছে। এভাবে খোদার যে প্রতিনিধিত্বের কাজ জারি করার জন্য নবীগণ তাশরীফ এনেছিলেন, তা থেকে তারা গাফেল হয়ে গেছে। অন্যদিকে আরেকটি অংশের মধ্যে কাশফ ও কেরামত, দিনের নির্দেশের ব্যাপারে অযথা বাড়াবাড়ি, অনর্থক প্রশ্ন উত্থাপন, ছোট ছোট জিনিসকে খুঁটিয়ে নিয়ে পরিমাপ করা এবং খুঁটিনাটি ব্যাপারে অস্বাভাবিক মনোযোগ ও যত্ন নেয়ার রোগ জন্ম নিয়েছে। এমনকি খোদার দিন তাদের নিকট এমন একটি হালকা কাজপাত্রে পরিণত হয়েছে যা সামান্য কথায় বা সামান্য ব্যাপারে ধাক্কা খেয়ে বেশি গুঁড়ো হয়ে যায়। ফলে তাদের মনে সবসময় অসম্ভ্রান্তভাবে বিরাজিত যেন একটু এদিক ওদিক না হয়ে যায়। তাদের শিরোপরিরক্ষিত কাঁচাপাত্র যেন ভেঙে টুকরো টুকরো না হয়ে যায়। এ সম্ভ্রস্ততার মধ্যেই তাদের সময় অতিবাহিত হয়। দিনের মধ্যে গভীর সূক্ষ্মতার পথ প্রশস্ত হবার পর অনিবার্য রূপে স্থবিরতা, সংকীর্ণ চিন্তা ও স্বল্প হিম্মত সৃষ্টি হয়। তখন মানুষের মধ্যে উচ্চতর যোগ্যতার চিহ্নই বা কেমন করে অবশিষ্ট থাকতে পারে? পৃথিবী পর্যবেক্ষণকারী দৃষ্টি দিয়ে মানব জীবনের বৃহত্তম সমস্যাবলীকে সে কিভাবে নিরীক্ষণ করতে পারে? কিভাবে ইসলামের বিশ্বজনীন মূল নীতি ও খুঁটিনাটি বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করে যুগের প্রতিটি আবর্তনে, প্রতিটি নবপর্যায়ে যে মানবতাকে নেতৃত্ব দান করতে পারে? ইসলাম। চতুর্থ অতি প্রাকৃত মতবাদটি পেশ করেছেন খোদার নবীগণ। এর সংক্ষিপ্ত সার হলো, আমাদের চতুর্দিকে পরিব্যাপ্ত সৃষ্টিজগৎ আমরা নিজেরাও এর একটি অংশবিশেষ। আসলে এক সম্রাটের সাম্রাজ্য। তিনি একে সৃষ্টি করেছেন, তিনি এর মালিক, তিনি একমাত্র শাসক ও পরিচালক। এ সাম্রাজ্যে আর কারো হুকুম চলে না, সবাই তার নির্দেশের অনুগত, আর সমস্ত ক্ষমতা পূর্ণত ওই একজন মালিক ও শাসকের হাতে কেন্দ্রীভূত। এই সাম্রাজ্যে মানুষ জন্মগত প্রজা, অর্থাৎ প্রজা হওয়া বা না হওয়া তার ইচ্ছা নির্ভর নয়, বরং সে প্রজা হিসেবেই জন্মলাভ করেছে এবং প্রজা ছাড়া অন্য কিছু হওয়া তার পক্ষে সম্ভব নয়। এ রাষ্ট্র ব্যবস্থায় মানুষের স্বাধীনতা ও দায়িত্বহীনতার কোনো অবকাশ নেই। প্রকৃতগতভাবেই তা হতে পারে না। জন্মগত প্রজা ও সাম্রাজ্যের একটি অংশ হওয়ার কারণে অন্যান্য অংশগুলো যেভাবে সম্রাটের নির্দেশের অনুগত্য করছে, তেমনি তাকেও অনুগত্য করতে হবে। এছাড়া তার অন্য দ্বিতীয় কোনো পথ নেই। সে নিজেই নিজের জন্য জীবন বিধান তৈরি করার এবং নিজের কর্তব্য নিজেই স্থির করার অধিকার রাখে না। তার একমাত্র কাজ হলো মালিকুল মুলক, সম্রাটের পক্ষ থেকে আগত প্রত্যেকটি নির্দেশ পালন করা। এই নির্দেশ আগমনের মাধ্যমে হলো ওহী, আর যেসব মানুষের নিকট এ নির্দেশ আসে তারা হলেন নবী। কিন্তু সে মহান প্রভু মানুষের পরীক্ষার জন্য সূক্ষ্মতর পদ্ধতি অবলম্বন করেছেন। তিনি নিজে প্রচ্ছন্ন হয়ে গেছেন এবং তার সাম্রাজ্যের নির্দেশ দান ও পরিচালনার যাবতীয় ব্যবস্থাকেও প্রচ্ছন্ন করা রেখেছেন। এ রাষ্ট্র এমনভাবে চলেছে যে এর কোনো শাসক দৃষ্টিগোচর হয় না, কোনো কর্মকর্তাও দেখা যায় না। মানুষ শুধু দেখছে একটি কারখানা চালু আছে, তার মধ্যে সে নিজের অস্তিত্ব উপলব্ধি করছে। সে কারোর অধীনস্থ এবং কারোর নিকট থেকে তাকে হিসেব দিতে হবে। তার বাহ্যেন্দ্রিয়ের মাধ্যমে কোথাও এটা অনুভূত হয় না। চতুষ্পার্শ্বের বস্তুসমূহের মধ্যে এমন একটা সুস্পষ্ট নিশানীয় নেই যার ভিত্তিতে বিশ্বজাহানের শাসনকর্তার কর্তৃত্ব এবং নিজের অধীনতা ও দায়িত্বশীলতার অবস্থা সকল প্রকার সন্দেহমুক্ত হয়ে প্রকাশিত হতে পারে এবং তা প্রকাশিত হবার পর তাকে স্বীকার করে নেওয়া ছাড়া
গত্যন্তরও থাকে না। নবীদের আগমন হয়, কিন্তু তাদের উপর যে ওহী নাজিল হয় তা কেউ চাক্ষুষ প্রত্যক্ষ করে না, অথবা কোনো সুস্পষ্ট আলামতও তাদের সঙ্গে প্রেরিত হয় না, যা প্রত্যক্ষ করার পর তাদের নবুয়াত মেনে নেওয়া ছাড়াও গত্যন্তর থাকে না। আবার একটি সীমারেখার মধ্যে মানুষ নিজেকে পূর্ণ স্বাধীন দেখতে পায়, বিদ্রোহ করার ক্ষমতাও তাকে দেয়া হয়, এর যাবতীয় উপকরণ সরবরাহ করা হয় এবং দীর্ঘকালীন সুযোগ দেওয়া হয়। এমনকি দুষ্কৃতি ও গুনাহের শেষ সীমা পর্যন্ত পৌঁছাতে গিয়ে সে কোনো বাধা পায় না। মালিক ছাড়া অন্য কারোর বন্দেগী করতে চাইলে তাতেও বাধা দেয়া হয় না। এজন্য পূর্ণ স্বাধীনতা দান করা হয়। যাকে ইচ্ছা তার বন্দেগী দাসত্ব অনুগত্য করতে পারে। বিদ্রোহ করলে এবং অন্য দাসত্ব করলে উভয় অবস্থাতেই রেজেকের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি হয় না, বরং বরাবর রেজেক লাভ করতে থাকে। জীবনযাপনের যাবতীয় সরঞ্জাম, কর্মের উপায় উপকরণ ও আয়েশ আরামের দ্রব্য সামগ্রী নিজের মর্যাদা অনুযায়ী বেশ ভালোভাবেই লাভ করতে থাকে এবং আমৃত্যু এ পাওনা পেয়ে যেতে থাকে। কখনো কখনো ক্ষুধাদ্রোহী বা অন্যের দাসত্বকারীকে তার অপরাধের দরুন পার্থিব সাজ সরঞ্জাম এবং জীবনযাপনের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করা বন্ধ হয়নি। বিশ্বজাহানের মানুষের ব্যাপারে এ বিশিষ্ট কর্মপদ্ধতি গৃহীত হয়েছে। এর একমাত্র উদ্দেশ্য হলো এই যে স্রষ্টা মানুষকে বিবেক বুদ্ধি, যুক্তিধর্মিতা, আকাঙ্ক্ষা ও স্বাধীন ইচ্ছার যে ক্ষমতা দিয়েছেন এবং নিজের অসংখ্য সৃষ্টির উপর মানুষকে যে এক ধরনের কর্তৃত্ব ক্ষমতা দান করেছেন, তার মাধ্যমে তিনি পরীক্ষা করতে চান। এই পরীক্ষাকে পূর্ণাঙ্গ রূপ দান করার জন্য সত্যকে অদৃশ্য করে রেখেছেন। এভাবে মানুষের বিবেক বুদ্ধির পরীক্ষা হয়ে যাবে। মানুষকে নির্বাচনের অবাধ ও স্বাধীনতা দান করেছেন। এভাবে মানুষ সত্যকে জানার পর কোনো চাপ বা বাধ্যবাধকতা ছাড়াই স্বেচ্ছা এবং সগ্রহে তার অনুগত হবে এবং অথবা কামনার দাসত্ব গ্রহণ করে তা থেকে মুখ ফিরিয়ে নেবে। এই বিষয়টির পরীক্ষা হয়ে যাবে। জীবনযাপনের সংযম, উপায় উপকরণ, কর্মের সুযোগ দান না করা হলে তার যোগ্যতা ও অযোগ্যতার পরীক্ষা হতে পারে না। এই পার্থিব জীবন পরীক্ষাকাল, তাই এখানে কোনো হিসাব নেই, কোনো শাস্তি ও পুরস্কার নেই। এখানে যা কিছু দান করা হয় তা কোনো সৎকর্মের পুরস্কার নয়, বরং পরীক্ষায় সামগ্রী এবং সে সমস্ত দুঃখ কষ্ট বিপদ আপদ আসে তাও কোনো অসৎকর্মের শাস্তি নয়, বরং যে প্রকৃতির বিধানের উপর দুনিয়া ব্যবস্থা প্রতিষ্ঠিত প্রধানত তারই আওতায় এগুলো স্বতঃস্ফূর্ত আত্মপ্রকাশ ঘটে। কর্মের আসল হিসাবে যাচাই বাছাই এবং সে সম্পর্কে রায়দানের সময় আসবে। এ পার্থিব জীবন শেষ হবার পর তারই নাম আখেরাত। কাজেই দুনিয়ায় যা কিছু কর্মফল প্রকৃষ্ট হয় তা কোনো পদ্ধতির অথবা কোনো কর্মের ভুল বা নির্ভুল, ভালো বা মন্দ বা এবং গ্রহণযোগ্য বা পরিত্যাজ্যের মানদণ্ডে পরিণত হতে পারে না। আসল মানদণ্ড হলো আখেরাতের ফলাফল। পৃষ্ঠা 23 পড়ছে মৌলানা ফয়সাল। আখেরাতের কোনো পদ্ধতি এবং কোনো কর্মের ফল ভালো বা মন্দ হবে তার জ্ঞান একমাত্র আল্লাহর পক্ষ থেকে নবীগণের উপর অবতীর্ণ ওহির মাধ্যমে লাভ করা যেতে পারে। বিস্তারিত আলোচনায় না গিয়ে সংক্ষেপে বলতে গেলে আখেরাতের লাভ ক্ষতি যার উপর নির্ভর করে তা হলো এই যে, প্রথমত মানুষ নিজের সূক্ষ্ম বুদ্ধি ও যুক্তিবাদের নির্ভুল ব্যবহারের মাধ্যমে আল্লাহ তাআলাই যে তার আসল শাসক তা জানতে পারে কিনা এবং তার পক্ষ থেকে যেসব নির্দেশ প্রেরণ করা হয়েছে সেগুলো চিহ্নিত করতে পারে কিনা। দ্বিতীয়ত, এ সত্য প্রগত হবার পর যে নির্বাচনের স্বাধীনতা থাকা সত্ত্বেও স্বেচ্ছায় ও সাগরে আল্লাহর কর্তৃত্ব এবং তার নির্দেশাবলীর সম্মুখে অনুগত্যের শির নত করে কিনা। সৃষ্টির প্রারম্ভকাল থেকে নবীগণ ওই মতবাদ পেশ করে আসছেন যে মতবাদের ভিত্তিতে বিশ্বজাহানের যাবতীয় ঘটনাবলীর পূর্ণাঙ্গ ব্যাখ্যা হয়, বিশ্বের দৃশ্যমান বিষয়সমূহের সুস্পষ্ট অর্থ জ্ঞাত হওয়া যায়। কোনো পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এ মতবাদ ভুল প্রমাণিত হয় না। এর ভিত্তিতে জাহিলিয়াতের জীবন দর্শন থেকে মূলগতভাবে পৃথক একটি স্বতন্ত্র জীবন দর্শন গড়ে ওঠে। এ জীবন দর্শন বিশ্বজাহান ও মানুষের অস্তিত্ব সম্পর্কিত বিপুল তথ্যাবলী জাহিলিয়াতের সম্পূর্ণ বিপরীত পদ্ধতিতে সংকলন ও পরিবেশন করে। সাহিত্য ও শিল্পের বিকাশ ও সমগ্র ও অগ্রগতির জন্য সম্পূর্ণ ভিন্ন পথ তৈরি করে। জাহিলিয়াতে সৃষ্ট সাহিত্য শিল্পের পথগুলো হয় তার সম্পূর্ণ বিপরীতমুখী। জীবনের সমস্ত ব্যাপারে সে একটি বিশেষ দৃষ্টিভঙ্গি এবং একটি বিশেষ উদ্দেশ্য সৃষ্টি করে। প্রাণশক্তি ও মৌলিকতার দিক দিয়ে জাহিলি উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির সঙ্গে তার কোনো সামঞ্জস্য নেই। সে একটি পৃথক নৈতিক ব্যবস্থা প্রণয়ন করে, জাহিলি নৈতিকতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আবার ওই তাত্ত্বিক ও নৈতিক বুনিয়াদের উপর যে সভ্যতা সংস্কৃতির প্রাসাদ নির্মিত হয় তা হয় সমস্ত জাহিরি সভ্যতার সংস্কৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তাকে প্রতিষ্ঠিত রাখার জন্য একটি পৃথক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন হয়। এ শিক্ষা ব্যবস্থার মূলনীতিসমূহ জাহিলিয়াতের শিক্ষা ব্যবস্থার মূলনীতিসমূহের সম্পূর্ণ বিপরীতমুখী। সার কথা,
এই যে এ সভ্যতার শিরা উপশিরায় যে প্রাণশক্তি সক্রিয় তা এক সর্বময় ক্ষমতা সম্পন্ন খোদার কর্তৃত্ব, আখেরাত বিশ্বাস এবং মানুষের স্বাধীনতা ও দায়িত্বশীলতার কথা ঘোষণা করে। বিপরীত পক্ষে প্রত্যেকটি জাহেলি সভ্যতার সমগ্র ব্যবস্থার মধ্যে মানুষের অবাধ স্বাধীনতা বলগাহারা উচ্ছৃঙ্খল প্রবৃত্তি ও দায়িত্বহীনতার প্রেরণা অনুপ্রবেশ করে থাকে। তাই নবীগণের প্রতিষ্ঠিত সভ্যতা সংস্কৃতির মাধ্যমে মানবতার যে নমুনা তৈরি বা তার প্রকৃত রূপ ও রং জাহেলি সভ্যতা সৃষ্ট নমুনা থেকে সম্পর্কিত পৃথক, এবং এই পার্থক্য তার প্রতিটি অংশে প্রতিটি দিকেই স্বতঃস্ফূর্ত। অতঃপর এর ভিত্তিতে তমুদ্দুন যে বিস্তারিত রূপ লাভ করে তা সমগ্র দুনিয়ায় অন্যান্য নকশা থেকে সম্পূর্ণ পৃথক হয়ে পড়ে। পবিত্রতা, পোশাক পরিচ্ছদ, খাদ্য, জীবনযাপন পদ্ধতি, সামাজিক রীতিনীতি, ব্যক্তি চরিত্র, জীবিকা উপার্জন, অর্থব্যয়, দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, বৈঠকি নিয়মকানুন, মানুষ ও মানুষের সম্পর্কে বিভিন্ন আকৃতি, লেনদেন, অর্থ বন্টন, রাষ্ট্র পরিচালনা, সরকার গঠন, রাষ্ট্রপ্রধানের মর্যাদা, দায়িত্ব, পরামর্শ পদ্ধতি, সিভিল সার্ভিস সংগঠন, আইনের মূলনীতির ভিত্তিতে রচিত বিস্তারিত বিধানাবলী, আদালত, পুলিশ, হিসাব নিকাশ, কর, ফিন্যান্স, জনকল্যাণমূলক কার্যাবলী, শিল্প, ব্যবসা বাণিজ্য, সংবাদ সরবরাহ, শিক্ষা এবং অন্যান্য যাবতীয় বিভাগের নীতি, এমনকি সেনাবাহিনীর শিক্ষা সংগঠন এবং যুদ্ধ ও সন্ধির নীতিও তমদ্দুনে এক বিশেষ স্বতন্ত্র সত্তার অধিকারী। প্রতিটি অংশে একটি সুস্পষ্ট পার্থক্য রেখা থাকে অন্যান্য তমদ্দুন থেকে আলাদা করে রাখে। প্রতিটি বিষয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত তার মধ্যে একটি বিশেষ দৃষ্টিভঙ্গি, একটি বিশেষ উদ্দেশ্য এবং একটি বিশেষ নৈতিক আচরণ সক্রিয় থাকে, যার সম্পর্ক থাকে এক খোদার সার্বভৌম কর্তৃত্ব, মানুষের অধীনতা ও দাসত্ব ও দুনিয়ার পরিবর্তে আখেরাতের গন্তব্যের সঙ্গে। ইসলামী রেনেসাঁ আন্দোলনের প্রথম অংশ এখানে শেষ করছি, বাকি অংশগুলো পর্যায়ক্রমে চলে আসবে। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরবর্তী অংশগুলোই খুব দ্রুত পৌঁছে দিতে পারি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া